নমস্কার সকলকে। তো বন্ধুরা, এটা ঠিক জানি না যে এই ভিডিওটা কতটা লম্বা হতে চলেছে। তবে যে বিষয়টা জানি সেটা হলো, মোহনবাগান দলের কোচ হয়ে আসার পরে সের্জিও লোবেরা তিনজন বিদেশি প্লেয়ারের পরিবর্তন চেয়েছে। তো কোন তিনজন প্লেয়ার সেটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। সেই বিষয়টাই ভিডিওতে আলোচনা করব এবং সেই সঙ্গে এইটাও জানি যে মোহনবাগান দল কবে থেকে প্র্যাকটিসে নামছে কোচ সের্জিও লোবেরার আন্ডারে, এবং কবে থেকে আইএসএল শুরু হবে মোটামুটি একটা ডেট, সেই ডেটটা ফিক্স হলো কবে সেইটাও জানি। সেইটাও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে সেই সঙ্গে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা তোমাদের অনেক কারোর পছন্দ হতেও পারে, আবার নাও পছন্দ হতে পারে, যেটা হলো কোচ মলিনাকে নিয়ে। তো কোচ মলিনাকে এই মুহূর্তে এই দল থেকে ছাঁটাই করাটা কি ঠিক হলো? তো এইটাও একটু আলোচনা করে নেব। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি কোচ সের্জিও লোবেরার বিষয়টা নিয়ে কথা বলি। দেখো, গতকাল এই বিষয়টা সামনে এসেছে। মোটামুটি যখন আমি খবর পেয়েছি যে ওড়িশা এফসি দলের সঙ্গে কোচ সের্জিও লোবেরার চুক্তি মিউচুয়ালভাবে টার্মিনেট হয়ে গেছে, তখন কিন্তু আমি আরেকটা খবর পেয়েছিলাম, যেটা হলো মোহনবাগান দল একজন বিদেশি সিডিএম এর সঙ্গে কথা বলছে। তো এই বিষয় দুটো নিয়ে অলরেডি আমি ভিডিও কালকে আপলোড করেছি। তো যখন এই ভিডিওটা আমি রেডি করছি এবং আপলোড করছি, তখনই কিন্তু আবার খবর চলে এলো যে মোহনবাগান দলের হেড কোচ হয়ে গেছেন সের্জিও লোবেরা। আবার তার 5-10 মিনিট কি 15 মিনিট পরেই কিন্তু আবার মোহনবাগান অফিসিয়ালভাবে অ্যানাউন্স করে দিল যে মলিনাকে তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। মানে মোটামুটি 1 ঘন্টার মধ্যে এই বিষয়টা কিন্তু সবার সামনে নিয়ে এসেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। যদিও এই বিষয়টা 1 ঘন্টার মধ্যে সবার সামনে আনলেও বিষয়টা হয়ে গেছে 1 মাস আগে থেকেই, যখন মোহনবাগান দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করে সুপার কাপ থেকে ছিটকে গেছে। তখন থেকেই, অ্যাকচুয়ালি তখন থেকে বলাটা ভুল, মলিনা যখন প্রেস কনফারেন্সে বলে দিয়েছিল যে আমি আমার মতো দল পাইনি, আমি একজন বিদেশি সিডিএম চেয়েছিলাম, ম্যানেজমেন্ট আমাকে দেয়নি, আমি ইরান যেতে চেয়েছিলাম কিন্তু কোনো কেউ যায়নি। তো এই বিষয়টা যখন মলিনা সবার সামনে এনেছে, তখনই কিন্তু মলিনা খারাপ হয়ে গেছে এবং তখনই সিদ্ধান্ত হয়ে গেছে যে মলিনাকে স্যাক করে দেওয়া হবে। তো আমার কাছে কথা হলো, লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে ইরান যাওয়া বা এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচগুলো খেলতে যাওয়া, এটা কি বড় অন্যায়? মাত্র 1.5 বছরের মধ্যে একটা আইএফএ শিল্ড, আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল কাপ, এই এতটা সাকসেস দেওয়াটা কি খুব অন্যায়? কোনো কোচ যদি তার মনের মতো দুটো তিনটে প্লেয়ার চায় এবং সেটা ম্যানেজমেন্ট না দেয়, এবং সেইটা যদি সবার সামনে ম্যানেজমেন্টের এই মুখোশটা খুলে দেয় বা কোচ বলে দেয়, সেটা কি খুব অন্যায়? যদি ভুল অন্যায় হয়, তাহলে কোচ সের্জিও লোবেরা এখন যে তিনজন বিদেশি পরিবর্তন চাইছে, সেই পরিবর্তনটা কেন আসবে? আমার কাছে এইটাই প্রশ্ন। তো এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এই গেল মলিনার বিষয় নিয়ে কথা। তো যাই হোক, পাস্ট ইজ পাস্ট, যেটা অতীত সেটা হয়ে গেছে, ছাড়ো। এখন বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হবে, যেটা এই মুহূর্তে সের্জিও লোবেরার আন্ডারে মোহনবাগান দল প্র্যাকটিস করবে, মোহনবাগান দল সের্জিও লোবেরার আন্ডারে খেলবে। তো সের্জিও লোবেরা কোন তিনজন বিদেশি প্লেয়ারের পরিবর্তন চেয়েছে? দেখো, এক্স্যাক্ট কোন তিনজন প্লেয়ারের পরিবর্তন চেয়েছে এখনো পর্যন্ত এই বিষয়টা সামনে আসেনি। তবে যেটা আন্দাজ করা যায়, তিনজন বিদেশি অস্ট্রেলিয়ানকেই হয়তো ছাড়তে চলেছে। তার মধ্যে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স এবং জিনি ম্যাকলারেন। তো এই বিষয়টা হয়তো অনেকে খুশি হবে, আমিও খুশি। এই তিনজন অস্ট্রেলিয়ানকে আগে ছেড়ে দাও, কারণ ইরান না যাওয়ার পেছনে এদের তিনজনের ভূমিকা সত্যিই গুরুত্বপূর্ণ যাকে বলা যায়। তো এদের মধ্যে একটা প্লেয়ারের কোয়ালিটি আছে, যেটা হলো জেমি ম্যাকলারেন। জেসন কামিংসের কোনো কোয়ালিটি নেই, ও শুধু ঘুরতে ভালোবাসে। আর দিমিত্রি পেত্রাতোস একসময় মোহনবাগান দলকে অনেক কিছু দিয়েছে, কিন্তু এই মুহূর্তে মোহনবাগান দলকে দেওয়ার মতো তার আর কিছু নেই, বা মোহনবাগান দলের থেকে নেয়ার মতো তার আর কিছু নেই। সম্পূর্ণ অফ ফর্মের প্লেয়ার, সম্পূর্ণ মানে কি বলবো, খেলার প্রতি সেই গুরুত্বটাই যেন দিমিত্রি পেত্রাতোসের কমে গেছে। তো অ্যাকচুয়ালি যখন কোনো দল সাকসেস পায় না, কোচকে যদি তাড়ানো যেতে পারে, তাহলে কিন্তু প্লেয়ারকেও তাড়ানো যেতেই পারে বা প্লেয়ারকেও ছেড়ে দেওয়া যেতে পারে। তাড়ানো কথাটা শুনতে খারাপ লাগে, ছেড়ে দেয়া এই ভাষাটা প্রয়োগ করাই ভালো। তো হয়তো এই তিনজন বিদেশি প্লেয়ার চলে যেতে চলেছে। যদি এই তিনজন নাও যায়, অন্তত পক্ষে এখান থেকে দুজন বিদেশি যাবেই, যেটা হলো জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতোস, এবং সেই সঙ্গে হয়তো একজন বিদেশি ডিফেন্ডার যেতে পারে, টম অলডেড।
তো এইটা নাও হতে পারে, সব থেকে চান্স বেশি তিনজন বিদেশি অস্ট্রেলিয়ান ছেড়ে দেওয়ার। তো যদি এই তিনজন চলে যায় তাহলে মাঝমাঠ কিন্তু সামলাতে আসতে হতে পারে হুগো বুমোসকে। কারণ সের্জিও লোবেরা তার পছন্দের প্লেয়ারদের নিয়ে খেলতে কিন্তু বেশি পছন্দ করে, যেখানে আমরা এফসি গোয়াতেও দেখেছি আহমেদ জাহু, হুগো বুমোস, মোটাডা পল এইরকম ধরনের প্লেয়ারকে কিন্তু সে খেলায় বা তার পছন্দের প্লেয়ারকে খেলায়। যেখানে মোহনবাগান দলে হুগো বুমোস একবার খেলে গেছে, আবার হুগো বুমোস ব্যাক করলেও করতে পারে কোচ সের্জিও লোবেরার হাত ধরে। সেই সঙ্গে একজন বিদেশি সিডিএম এর কথা হচ্ছে, তো যে সিডিএমটার সঙ্গে কথা হচ্ছে সেও কিন্তু যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ সিডিএম। যারা ভিডিওটা দেখোনি তারা ভিডিওটা দেখে আসতে পারো, আমাদের এই চ্যানেলে আছে। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও তার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে দেখে আসতে পারো। এবং সেই সঙ্গে যে অ্যাটাকিং ভাগের প্লেয়ার থাকবে বা স্ট্রাইকার থাকবে, রবসন রবিনও একটা অপশন আছে ঠিকই, তবে আরেকজন হয়তো কোয়ালিটি সম্পূর্ণ স্ট্রাইকার আনবে যে মোটামুটি খেটে খেলবে, সারা মাঠ দৌড়বে, এইরকম কোনো একটা প্লেয়ার হয়তো আসতে চলেছে। আর সের্জিও লোবেরার খেলানোর প্যাটার্নটা তোমরা দেখলে বুঝতে পারবে, সে কিন্তু বিদেশি ডিফেন্ডার একসঙ্গে একটাই ব্যবহার করে, সেই সঙ্গে একটা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড ব্যবহার করে, সেই সঙ্গে একটা অ্যাটাকিং ভাগের প্লেয়ার ব্যবহার করে এবং আরেকজন স্ট্রাইকার ব্যবহার করে। মানে বিদেশি প্লেয়ারদের কথা বলছি, মানে চারটে ভাগেই চারজন করে একটা 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 করে বিদেশি ব্যবহার করে কোচ সের্জিও লোবেরা। তো সেদিক থেকে সের্জিও লোবেরার আন্ডারে হয়তো আমরা যে কোনো একজন বিদেশি ডিফেন্ডারকে একসঙ্গে দেখব, মানে বলাটা ভুল হলো, দুজন বিদেশি ডিফেন্ডারকে একসঙ্গে দেখবো না। তার মানে ডিফেন্স লাইনে চারজনের মধ্যে তিনজন থাকবে ইন্ডিয়ান, একজন থাকবে বিদেশি। তো এইরকম কিছুটা প্লেইং ইলেভেন হয়তো থাকবে। তো এই গেল সের্জিও লোবেরার বিদেশি নিয়ে ব্যাপারটা, যে সে কোন তিনজন বিদেশিকে আনতে চলেছে বা কোন তিনজন বিদেশিকে ছাড়তে চলেছে অ্যাকচুয়ালি, সেই ব্যাপারটা। তো এবার যদি বলি কবে থেকে প্র্যাকটিসে নামবে মোহনবাগান দল, আজকে কত তারিখ? আজকে 27শে নভেম্বর। 30শে নভেম্বর থেকে মোহনবাগান দল প্র্যাকটিসে নামবে কোচ সের্জিও লোবেরার আন্ডারে। তো হাতে মাত্র আর একটা দুটো দিন আছে, তারপরে কিন্তু মোহনবাগান দলকে আবার প্র্যাকটিসে দেখা যাবে। তো এবার দেখা যাক প্র্যাকটিসে কেমন ফরমেশন নিয়ে আসে সের্জিও লোবেরা, কতটা সাকসেস দিতে পারে মোহনবাগান দলকে। কারণ এই সমস্ত দলের কোচিং করানো কিন্তু খুব চাপ থাকে, যেখানে পাবলিক বড় ম্যাটার করে, সমর্থক বড় ম্যাটার করে। একটা দুটো ম্যাচে তুমি ফলাফল দিতে পারবে না, তখনই কিন্তু প্রেশার আসবে, গ্যালারি থেকে কিন্তু অনেক কথা শুনতে হবে। তো সেই প্রেশারটা কিন্তু নিতে হবে সের্জিও লোবেরাকে। বলা যেতে পারে অগ্নি পরীক্ষায় নেমে গেল কোচ সের্জিও লোবেরা। তো এই গেল কবে থেকে মোহনবাগান দল প্র্যাকটিস করছে এই বিষয় নিয়ে কথা। তো এবার যদি বলি আইএসএল কবে থেকে হবে, দেখো আইএসএল কবে থেকে হবে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি, তবে যেটুকু গোপন সূত্র থেকে খবর পাচ্ছি সেটা হলো জানুয়ারির 14 অথবা 15 তারিখ থেকে আইএসএল শুরু হতে চলেছে। তো দেখো একটা জিনিস তোমরা ভালোভাবে বোঝো, যদি আইএসএল নাই হয় বা আইএসএল হওয়ার ডেট যদি 1-1.5 মাসের মধ্যে না থাকে, তাহলে কেন দলরা প্র্যাকটিস করছে? বিশেষ করে মোহনবাগান দল কেন প্র্যাকটিস করছে? তারা তো অনির্দিষ্টকালের জন্য প্র্যাকটিস বন্ধই করে দিয়েছিল। সামনে যদি দেশের বড় লিগটাই না থাকে তাহলে কোনো দল প্র্যাকটিস কেন করবে? তো প্র্যাকটিসে নামছে মানে আইএসএল হবেই, খুব কাছাকাছি আছে। তবে জানুয়ারির সেকেন্ড উইক থেকে শুরু হওয়ার চান্সটা অনেকটাই বেশি বলে খবর আছে আমার কাছে। তো সব বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওতে, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো কি কি মতামত তোমাদের সঙ্গে, কার আমার মতের মিল হলো, কার মতের মিল হলো না, সেটা অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে প্রথমবারের জন্য হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।